কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সেই রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরগ্রস্ত করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয়, সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রহমতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচেয়ে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না, মারলে বলেন না, মারলে একটু সবাই বলেন, মারলে জিতা যায় না। মারার জন্য সাহসিকতার দরকার হয় না, পিছন থেকে ঘুষে এমনিও মারা যায়। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কোল বারবার আমাকে ভাবায়। হুজুর মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সুজি সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি একটু দেখাও, আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব? ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব? একটু জোরে বলেন না। অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব? মরা জিন্দা করা সম্ভব? পাথর থেকে সালাম বের করা সম্ভব? গাছ এসে সালাম দেওয়া সম্ভব? তা আমরা দেখাবো তো দেখাবো কি? রব্বুল আলামিন বলে ইসলাম যে সত্য, আমি রব যে সত্য, তোদের নবী যে সত্য, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একটা নবীর মুআজিজা রেখে দিলাম, সেটা হচ্ছে কোরআনুল কারীম। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজ
নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন। পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন চোখটা বন্ধ করে। প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন। এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে, আপনার ব্রেন, আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই, যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস। এই কোরআনুল কারীমের প্রথম সূরা, বড় সূরাকে বলা হয় সূরা বাকারা। সৃষ্টিতে দেখেন, আমি বলি পশু, পাখি, মানুষ, বলেন না একটু, পশু, পাখি। আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে কি পশু যাবে, পাখি যাবে? কারা যাবে? শব্দটা একটু নোট করবেন, কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলেও হিকমত আছে, আমি নিলেও হিকমত আছে, আমি জিন্দা করলেও হিকমত আছে, আমি মারা ফেললেও হিকমত আছে, আমি সম্পদ দিলেও হিকমত আছে, আমি সম্পদ নিলেও হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলেও হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতাই ফেললেও তোদেরকে হিকমত আছে। রব্বুল আলামিন বলে, কোরআনকে এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশু থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা, সূরা নাস, বাকারা মানে গাবি, শেষ সূরা নাস মানে মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো। কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল, ভার্সিটি, মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না? এবার সেখানে বলেন ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা? 8 ঘন্টা। এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপরেরটা মনে করেন অঙ্ক, তারপরেরটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসের টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি এক বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন। আমার মনে হয় আওয়াজটা একটু, আল্লাহ আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই লো, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে, শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে
এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে। পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতও পাবা। চ্যালেঞ্জ করতে পারে নাই কোন লেখক, সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচাইতে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে, এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই। অথচ আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সে কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় নিযুক্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মহব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? বড় চমৎকার বিষয় কি জানেন? যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই, যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দোনোটাকে সবসময় নামাজ আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানেই নামাজের কথা সেখানে আপনি করলেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পড়া আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার। এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রীর জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো তো হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন
আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি, একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে বামে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোন জেনারেটর স্টার্ট। কোন জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলাতে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে প্রমাণ রব আছে, সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয় আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পর একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে যিনি আপনার যত্ন নিচ্ছেন। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে।
এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছেন। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটিওয়ালা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে। প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বুঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছে। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার দরকার, সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায়। আচ্ছা, মায়ের বুকের দুধ কত বছর থাকে? 1.5 বছর, 2 বছর, 1.5 বছর। ডাক্তারও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে 2 বছর দুধ খাওয়ান ভালো করে। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুকের মতো দুধের মতো পাওয়ারফুল শক্তিশালী কোন খাবার বাচ্চাদের জন্য হয়? আফসোস, আমরা সে জায়গাও গড়িমসি করি অনেকে। পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না, অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে? হঠাৎ করে সেটা আর দেখা যায়? তার মানে কি রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার আমি ততদিন পর্যন্ত তোমার স্তন আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো। যখন তার প্রয়োজন শেষ হবে, যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, দাঁত উঠে যাবে চিবানোর জন্য, জিহ্বা হয়ে যাবে জাল শোয়ার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি, তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে? যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতে মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও।
রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে, সেই অন্তর আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও, অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝি বেলা বেরে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে আর জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক ন হইলে উবে গোসাইয়ের হবু দুজোরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয়, বানা বানা হই বাংলার উজুর এলে হবু আবার নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দেয়। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয় নমাতে তো। আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিতে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু কিপটাই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে, ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত হামাই এত উন্দিয়া তোয়ান বাড়ি ইন্দিয়া, মানে এন বাবা অনারও বুঝা দিতে তো টিয়া আসার আর কিচ্ছু নেই, শুধু টিয়া টিয়া ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ শুধু 5,000 টিয়া দাঁত তোয়ান ভাই, আর তো টিয়া বহুত আছে, 5,000 টিয়া দেশ ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি মিল তো হয় না আর ভাল লাগে না মারে মা 2 মিনিট আগে হতি একখান আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দে আরো জোর হ না, ঠিক না? বোমারে বলি হয় এই আতম বাদ মন হতে না সিরাঙ্গ তাই ওয়াইজ গরির ফানলা ইল্লা আছে না? আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না? আছে না? ইবেরে দান অভিন্ন হয়, মনত রাখবেন। 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান ন, ইবেরে দান অভিন্ন হয়। আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, এই বলতে দান অভিন্ন মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাতুন আছে, 10,000 টিয়া দিলে কত লাগিব না? যে দান করলে গত লাগে, ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না? কষ্ট তো হম বেশি হয় গুডুম গুডুম করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়? নফল রোজা রাইলে আল্লাহ কি হয়? আইয়ামে বিজয় রোজা রাইলে আল্লাহ কি হয়? সোমবার বিশিত বেজিত রোজা রাইলে আল্লাহ কি হয়? বেশি খুশি হতে গেলে হতে পারো নি আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি, এটা আরে খুশি করি বলে ওয়েসে তাই গি সুবহানাল্লাহ নহর। রমজান মিদ্দি আই হই দি নহাদে, সোমবার আই তের হইতে হাইতু, এটা আরে খুশি করি বলে নহাই বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নর করে একবার হন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই, ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পারছি না কেন? শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে।
শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান, মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর। তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতর ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোঁটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপনভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। আমরা কি সাহসী না অসহায়? বলেন না, আমরা অসহায়। আমরা কি শয়তানের সামনে? আমরা কি শয়তানের শক্তির সামনে? এবার আপনি ডাকলেন আল্লাহ আমাকে সাহায্য করো, রব বলে যে আমি করলাম। শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার যতগুলো মানুষ জাহান্নামে আছে, যেই হোক, যারাই জাহান্নামে যাবে, শয়তানে খারাপ কাজ করাইছে কি করাই নাই? বলেন না, করাইছে কি করাই নাই? এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো, সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত। এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেয়, বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি মদত করো, তুমি সাহায্য করো, তুমি মদত করো, তুমি সাহায্য করো, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও। যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেই দিন ফাইনালি পছন্দ হয়ে যাবে, যেই দিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক, সেই চিৎকার, সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে, আপনার সেই আকুতি, শয়তান থেকে বাঁচার যে চিন্তা, আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব সাথে সাথে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের নির্দেশনা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে, আমার ভাগ্যে জুটে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলবে, এ শয়তান, অমুকের সন্তান অমুককে আজকে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না, ক্ষমতা দেখাতেও পারবি না, কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের বেষ্টন তৈরি করে দিয়েছি। ওয়াদাকার, একটু জোরে বলেন ওয়াদাকার। যার নসিবে এই আয়াত জুটে গিয়েছে, জান্নাত তাকে আর খুঁজতে হয় না, জান্নাতেই তাকে ডাকতে থাকে, ভাই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি জান্নাত তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার সেই কথাটা কি বলেছিলাম? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। একটু মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। যখন আপনার এটা রবের রহমতের ঘর হয়ে যাবে, তখন আপনাকে আর অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আপনার চোখ অটোমেটিক খুলে যাবে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ হয়তো এখানেও আছে। এগুলো আল্লাহর এক একটা স্পেশাল রহমত। এবার খেয়াল করেন, যাকাত দিলে কি পাক হয়? বলেন না, সম্পদ।
জাকাত দিলে কি পাক হয়? সবাই মিলে বলেন, জাকাত দিলে কি পাক হয়? আর একটু জোরে বলেন, জাকাত দিলে কি পাক হয়? সম্পদের জাকাত। ওয়া আতুজ জাকাত। নামাজ হচ্ছে আপনার দেহের জাকাত। মন মতো হয় না, আরেকটু জোরে বলেন। নামাজ হচ্ছে বান্দার দেহের জাকাত। নামাজ হচ্ছে আপনার হাতের জাকাত। নামাজ হচ্ছে আপনার চোখের জাকাত। নামাজ হচ্ছে আপনার জবানের জাকাত। নামাজ হচ্ছে আপনার হাঁটুর জাকাত। নামাজ হচ্ছে আপনার পায়ের জাকাত। নামাজ হচ্ছে আপনার কপালের জাকাত। নামাজ হচ্ছে আপনার মাথার জাকাত। নামাজ হচ্ছে আপনার আমার দেহের জাকাত। দেহের জাকাত, দেহের জাকাত। সুবহান। সেজন্য নামাজ পড়লে রুহানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলি। কখনো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এমনি এক রকমের অনুভব অজু করার পরপরই মানুষের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র শান্তির প্রভাবের অনুভব চলে আসে। অজু করার পরে সহজে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় না। সেজন্য আমি অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ, জানি না কার ভাগ্যে আর কতটুকু বিষয় আছে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরস্থ করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন, কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে, এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয়? সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রহমতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচাইতে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না, মারলে বলেন না, মারলে একটু সবাই বলেন, মারলে জিতা যায় না। মারার জন্য সাহসিকতার দরকার হয় না, পিছন থেকে ঘুষে এমনিও মারা যায়। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কোল বারবার আমাকে ভাবায়। হুজুর মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, টাকাওয়ালাকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে, এই বিষয়টা বুঝলাম না। তখন বলে, সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে শুধু সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে।
কারণ কি জানেন, রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। নবী রহমাতুল লিল আলামিনের ওয়াফাদার উম্মত বনে সসম্মানে ঈমান ইজ্জত নিয়ে কবর থেকে হাসরে উঠার তৌফিক দান করুক। জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয়, ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে থাকার পরেও, হাজার তীরের আঘাতের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই, তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা অক্কলের ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবের নাম বলতে মুআজিজা। ওবা জানিবেন নাম কি? আর হন আল্লাহর প্রিয় বান্দাত্তুন যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবের নাম বলতে কারামত। ইবের নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবের নাম কি? আশা করি মাইকুর আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসের ক্লিয়ার হয়ে যাবে। ইবের নাম কি? অবাজি মুআজিজা হন আর কারামত হন, বেগিনল দি হুকুমে ইলাহি। এবার আচ্ছা, আর মা বেগুনের মা কি জান্নাতি না? নমাতে আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা, আর মা কোনো গুনাহ আছে না নাই? আর জিল্লা পাপি, মাও তো পাপি, কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত তোলে, কবুল হবো না নইব? তুই গুনাহগার না? এই জিনিসটা না কেন বুঝাম ফুরিব? আল্লাহ বান্দা অকলের কিছু কোটাগরি দিই, অনেজাতে গুনাহগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা, অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর কোটা দেয়। ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল, কিন্তু ইতে যদি বাফো ইয়ে ফোয়াল্লা দোয়া করে সাথে সাথে কবুল। ই বলতে বাফর কোটা, অবাজানিবি কির কোটা, তিল্লে বাফর কোটা আছে, মার কোটা আছে, যেন সামিললে সবচাইতে দোয়া হাজ করে দে বউর নমাতে। বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে, আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুধে দিয়াত্তাই বুধে দিয়াত্তাই বুধে। সুবহানাল্লাহ হরত। আর জামাইয়ে দোয়া করি বুধে বউর লাই, আল্লাহ পাক বউরে দিয়াত্তাইব। তো বউয়ে ফক জামাই ফার, জামাই ফক বউয়ে ফার। আর তাস এটা লাই হয়ে দিল, লইতো না জানি চাইতো না জানি, মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে। কিন্তু আমি তো অনেক করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো, ইতে যেন 10 কোটি টিয়া পাই, ইলে দোয়া করে দিই আমিনের হইতো না দেববারে। আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না? অনেকটা হদিও শোন না, আল্লাহ অমুকরে মাফ করি দাও, এটা আমিনি হইতো না। তুই নহইলেও আল্লাহ তারে দিব, কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব, তোমারও দিব। এতাল্লাই অন্যরে দিলে নিজের বাগত বাড়ে দেয়। সিডেঙ্গে একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন দিলে দন বাড়ে, দিলে দন। আচ্ছা, মেহমান কি একজনাই না 500 জনাই? এ একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাবই না। অথচ মেহমান হইলে হানার বড় হতে যাবি না। সুবহানাল্লাহ রায় দন গরজ যায় হইন এজুনো হদ দে, এজুনো হদ দারে জোর হনা সুবহানাল্লাহ। মেহমান আইলে হানায় আর বড় হদ আল্লাহ হদ তুই আর বান্দারে হাবাই উজ্জন, আই আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দি।
তাহলে মেহমান আইলে খুশি হইবে। আবার চাই ওরাই তো 3টা বাজে মেহমান আইলে মাইলে ওইরে টাইম টেবিল নাই, বেহাইয়া বে সরম, 3টা বাজে আইসি দে হন যাইব না, ইলে মাথা না বাজে হন যাইব না। হারা সিডিং গলা বড় চমৎকার, গরম মিদে বাজার নতলে বাক্য করে লেখা বাইম দে হা হনা বাজি গরম মিদে ওয়ার দুইয়ান মেহমান তাইবে জায়গা নাই, তারপরও আরা গড় বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বোধ যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয়। ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংয়ে উনে ন জানে ইন আরা কি হয় দি গরবা গরবা হ্যাঁ হয়তো গরবা আইলে তুইয়েন রুম আছে তো না তারপরে হয় দি ভাই হয় না না হয় সিডিংয়ে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেঠিক হয় না। আল্লাহ আর দিলওয়ালা এর খবর যাবে তৌফিক দক, আত্মীয় স্বজন আল্লাহ দিলওয়ালা হইবে তৌফিক দক, পরিবার পরিজন বেগুন আল্লাহ দিলওয়ালা হইবে তৌফিক দক, বউরে মারি যৌতুক লইবে তৌফিক দক। আমিনও হরেন আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না। এই হতান হইয়ে শেষ করি এখানে খেয়াল করিবেন। আল্লাহর বলিয়কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে যে আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই কেন কেন কেন। আচ্ছা অবদ্ধা একখানা খেয়াল করুন, এই বোতল মিদ্দি এই এলাকার নাম কি? আনোয়ারা হন আনোয়ারা কি বটতলি। আচ্ছা বটতলি এই বোতল মিদ্দি আই উজুর হারা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকতে জুম না তখন না আর এমপি সাহেবে পারিব না, মন্ত্রী পারিব না, তোলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব। আচ্ছা তোলে মোদি পারিব, মোদি ওই সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে নপারে। ও আচ্ছা আর্মি এক কলে তো পারিব ভালো কেন পারিব। ও আচ্ছা আচ্ছা তোলে গিয়া পারিব। ওই তো ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বাইডেন বেরি বেরি পারিব না হুজুর হন না পারিব না। ইমাম শাহ হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব। ওই তোলে সাউন্ড বক্সওয়ালা পারেন, লাইটওয়ালা পারেন না জোর হন লাইটওয়ালা পারিব না, ডাক্তারও পারিব না, ইঞ্জিনিয়ারে পারিব না, মৌলানা পারিব না, মুহাদ্দিসে পারেন না, বক্তায় পারেন না, উকিলে পারিব না, আল্লাহ পারিব না, আল্লাহ পারিব না। শেষ আর তুল্লি দে বন্ধুয়ে ও আল্লাহ সাগরের পানি বেগিন এনে আয় সাইড দিয়ে এনে ঢুকো সাগর হদ দে আয় তোমার হতা নুইনু কিয়া তুই আরে বানাইও না আয় তোর হাতা কইতাম স্বাভাবিক ফয়রা হদ আয় তোমার হতো না তুই আরে বানাইও না আল্লাহ হদ দে ইবের হতা নো নিবি আর হতা নিবি না জি 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 অন হইলে তো বেগিন আল্লাহ হদ উইয়ান গর জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর হুকুমল দি আল্লাহর আতল দি মার জবানল দি মার এজাজতল দি আল্লাহর হজ্জের কিছু নাই তো বাজান যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু নমাতে শিক্ষক কি আল্লাহর বলি না। এবার শিক্ষক আর তুললি ও আল্লাহ আর আত্মন হনো ফোয়া আসা নাই আর ছাত্র উনার ফোয়ার মতো ও আল্লাহ ইতার এখানে জ্ঞান দাও না পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না। এই আত্মান তুললি দে হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রল্লাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলা রেন্ডাই এইয়া সুপগুড়ি বইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটটি না ন ঘটে আই যুবক কলার আওয়াজ দিল্লে ঘটনা ঘটটি না ন ঘটে বস সময় তো ছাত্র রেজাল্ট সাইয়ের অবাক মাইনাস কেনে ফাইলাম দাই আজানা এ ফেলাস কেনে ভাই দি হবু এ হাম কেনে হইলু হাম কেনে হই হত্যার অন্যি যেটা ওনার হাতা উইবে হাড়ে রুইবে এতে আল্লাহ ইতের অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে দিই
তো দয়াং কিল্লে দিয়ে ওই অনর সারে অনর মা অনর বাপে ওই রাতি হাই আল্লাহ আর বেজ্জুত নগজ্জু আর ফেল গেলে বেগুন আর বেজ্জুত গরিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া করছি এত যাতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার এত যাতে মায় দোয়া করে এত ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারার দে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবের কবুল করছি জিরো বেহিরো গি মনত তাইব না বাজি যে গরিব করক যার মাধ্যমেও বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রুদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাব অন্তুল্লি তারার নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ নহর গরিবে নামাজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে আসছি না বাজান এটা অনার হন তেলিসমাতি নাই তো আর তুমি দূর গরম ফরদ শুধু জবান না আল্লাহর পছন্দ পর্যন্ত হস্ত গরম ফরদ দেয় হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু আসছি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু আসিতে কি দিয়ে রে এখন যে কিন্তু আসিতে দেখা দেবে মেডিদ মিদি ফু মারলে স্বর্ণ হয়ে যাবে ইহান ইবের কিনের কেন হজ হবে মাতে ইবের আর কিনুন জান না আচ্ছা যে কোটি টিয়ার মালিক ইবেরে তুই 1 লাখ টাকা থেকে নিতে দিবে না দিতে যাইরা বাচ্চারা হর ও হারে কিন্তু বাড়াই ওদের ইবে ফু মারলে অন্য হয়ে যাবে ঠিক ফু মাই দিতে 10 জন না দেখে মাতো না একজন হদ হুজুর কি ভরি ফু দিয়ে না আর একখানা হন না কি ভরি ফু দিয়ে না আর একখানা হদ আমি বেশি কিছু ন ফরি ইল্লিল্লাহ করে 3 বার কুল হু আল্লাহ ফরি ফু দিয়ে দেও কি সুবহানাল্লাহ বন্ধ করে দে 3 বার ফু মাইজিতে কি ফরি রে কুল হু আল্লাহ কি হ না এসো না মাথা ইতারা করক না তোরা হ না কি ফরি রে ইতে বেরে করক 24 সালে নবীর পক্ষের প্রতিনিধিত্ব করতে গিয়ে কিছু তো অলৌকিক কিছু দরকার তো আছে এখন আপনার আমার কাছে তো চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা দেখানোর ক্ষমতা নাই কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি একটু দেখাও আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব না ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব না একটু জোরে বলেন না অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব না মরা জিন্দা করা সম্ভব না পাথর থেকে সালাম বের করা সম্ভব না গাছ এসে সালাম দেওয়া সম্ভব না তো আমরা দেখাবো কি রব্বুল আলামিন বলে ইসলাম যে সত্য আমি রব যে সত্য তোদের নবী যে সত্য বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একদম নবীর মুআজিজা রেখে দিলাম সেটা হচ্ছে কোরআনুল কারীম আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ আপনারা কখনো করছেন কিনা আমি জানি না তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন যতটুকু পারবেন পড়বেন পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন চোখটা বন্ধ করে হয় নাই আমার মনে হয় আশিকের আওয়াজ আরেকটু বড় হবে প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন চোখটা বন্ধ করে কোরআনুল কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে আপনার ব্রেন আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস সুবহানাল্লাহ এই কোরআনুল কারীমের প্রথম সূরা বড় সূরাকে বলা হয় সূরা বাকারা সূরা বাকারা মানে হচ্ছে নামাতে সিংহলাই বেরি একটু জোরে বলেন সৃষ্টিতে দেখেন আমি বলি পশু পাখি মানুষ বলেন না একটু পশু পাখি আমরা সবাই কোথায় যেতে চাই জাহান্নামে না জান্নাতে জান্নাতে কি পশু যাবে
পাখি যাবে? কারা যাবে? শব্দটা একটু নোট করবেন। কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে। এবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলেও হিকমত আছে, আমি নিলেও হিকমত আছে, আমি জিন্দা করলেও হিকমত আছে, আমি মারা ফেললেও হিকমত আছে, আমি সম্পদ দিলেও হিকমত আছে, আমি সম্পদ নিলেও হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলেও হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতাই ফেললেও তোদেরকে হিকমত আছে। রব্বুল আলামিন বলে, কোরআনকে এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশুর থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা নাস, বাকারা মানি গাবি, শেষ সূরা নাস মানি মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো। কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? আমি আজকে আলোচনাটা এইভাবে তোলার কারণ হচ্ছে, আমার ভাই যেখান থেকে শেষ করেছেন, আমি ওখান থেকে ধারাটা এনে আমি আমার জায়গায় যেতে চাচ্ছি। আমার ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছেন, ওই বিষয়টা বোঝানোর জন্য এগুলো বোঝাটা বেশি দরকার। সময় হবে আপনাদের? বিরক্ত হলে আমি শেষ করে দিব, সমস্যা নেই। আমি কাউকে বিরক্ত করা পছন্দ করি না, আমি প্রেমে বিশ্বাসী মানুষ। আমার মনে 100 বছর না বেঁচে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে 1 মিনিট বাঁচার মতো বাঁচতে পারাটাই যথেষ্ট। ঠিক আছে না কথা? এবার আসেন আমার ভাইয়েরা, কমিটির ভাইয়েরাও যদি আছেন, আপনারা তো অনেক সময় মাহফিল সাজায় দৌড়াদৌড়িতে থাকেন, তেমন শোনার সৌভাগ্য হয় না, বিভিন্ন কাজকর্ম থাকে। তারপরে অনুরোধ করব, যদি সময় সুযোগ পান একটু শোনার চেষ্টা করেন। আর আমার মা বোন যদি শুনে থাকে, আপনাদেরকেও আমি বিশেষ অনুরোধ করছি, আল্লাহ আমাদের সকলের এই প্রেম মোহাব্বতকে কবুল করুক। আর একটু জোরে বলি, কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল ভার্সিটি মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? এবার সেখানে বলেন, ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা 8 ঘন্টা? এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপরেরটা মনে করেন অঙ্ক, তারপরেরটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসের টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি 1 বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন। আমার মনে হয় আওয়াজটা একটু, আল্লাহ আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই লো, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে, শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য।
আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আর আসলে এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল লিল মুত্তাকিন। একটু মহাব্বতের আওয়াজে। পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতও পাবা, চ্যালেঞ্জ করতে পারে নাই। কোন লেখক সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই, অথচ আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সে কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় লিপ্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মহাব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই, যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দোনোটাকে সবসময় নামাজ জেকের আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানেই নামাজের কথা সেখানে আপনি করলেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পড়া আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার। এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রীর জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো তো হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো,
পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি, একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাল্লেবীরের মুখ আছে শুধু বান্নান বই ঠিক কি রে স্যার, একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করি, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই। তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোন জেনারেটর স্টার্ট। কোন জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয় আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়,
সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান। আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলি যাবি, হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট জগৎটা হিকেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটোফাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2। ইয়াতুন সহজ অঙ্ক আছে না? ইয়াতুনও সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিব গই আর গরি গই, মাশাআল্লাহ গই। একবার হই মারহাবা। কষ্ট অন্য হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছেন। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটিওয়ালা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে। প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বুঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডোক গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের 1 ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার দরকার, সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায়। আচ্ছা মায়ের বুকের দুধ কত বছর থাকে? 1.5 বছর, 2 বছর, 1.5 বছর। ডাক্তারও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে 2 বছর দুধ খাওয়ান ভালো করে। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুকের মতো দুধের মতো পাওয়ারফুল শক্তিশালী কোনো খাবার বাচ্চাদের জন্য হয়।
আফসোস আমরা সে জায়গায়ও গড়িমসি করি অনেকে, পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না, অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে? হঠাৎ করে সেটা আর দেখা যায়? তার মানে কি রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার আমি ততদিন পর্যন্ত তোমার স্তন আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো। যখন তার প্রয়োজন শেষ হবে, যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, দাঁত উঠে যাবে চিবানোর জন্য, জিহ্বা সয়ে যাবে জাল সওয়ার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন, সে রবও আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি, জানি আমরা বান্দা সৃষ্টি, তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ, তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতে মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে সেই অন্তর আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও, অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ চাইছে কি? জোর করে বলেন। সিডেঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে আর জায়গাও দখল করে। আরো জোরে হনা তোমার ঠিক ন হইলে উবে গোসাইয়ের হবু দুজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয় বানা বানা হই বাংলার উজুরে ইলে হবো আবার নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দে টিয়ার হনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয় নমাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিদে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু কিপটাই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত হামাই এত উন্দিয়া তোয়ান বাড়ি ইন্দিয়া মানে এন বাবা অনারও বুঝা দিতে তো টিয়া ছাড়া আর কিচ্ছু নাই, শুধু টিয়া টিয়া ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ শুধু 5,000 কোটি দাঁত তোয়ান ভাই আর তো টিয়া বহুত আছে 5,000 কোটি ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি
এই যে মিলতো হয় না আর ভালো লাগে না মারে মা 2 মিনিট আগে হতি এক কান আগে দিয়ে দি ভঞ্জি হচ্ছিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দে মারা জোর হ না ঠিক না এ বোমারে বলি হরে এই আতম বাদে মন হত না সিরাঙ্গ তাই ভয়েস গরির ফালা ইল্লা আছে না আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না ইবেরে দানবিন্ন হয় মনত রাখবেন 10 কোটি টিয়া আছে 1 লাখ টিয়া দিয়ে ইবে দান্ন ইবেরে দানবিন্ন হয় আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া এই বলতে দানবীর মনত রাখবেন হতান কারণ 1 কোটি টিয়া যাত্তু না আছে 10,000 টিয়া দিলে কত লাগিব না যে দান করলে কত লাগে ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয় সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নামাজ আছে না হষ্ট তো হম বেশি হয় গুডুম গুডুম করতে কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয় তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয় নফল রোজা রাইলে আল্লাহ কি হয় আইয়ামে বিজর রোজা রাইলে আল্লাহ কি হয় সোমবার বিশিত বেজিত রোজা রাইলে আল্লাহ কি হয় বেশি খুশি হতে গেলে হতে পারো নি আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি এটা আরে খুশি করি বলে ওয়েসে তাই কি সুবহানাল্লাহ নহর রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু এটা আরে খুশি করি বলে নহয় বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নর করে একবার হন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল অন্তর কলব মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই পারছি না কেন শয়তান দখল করে বসে আছে এবার টোটাল বিষয়টা আমি বলি আপনি যেতে চাচ্ছেন জান্নাতে জাহান্নামের দিকে ডাকছে শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয় কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে মাঝখানে আপনি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম মাঝখানে আপনি একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান মাঝখানে আপনি আমি এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই নিজেরটা বলেন এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি বাস আমি আমারটা বলছি আপনি আপনারটা বলেন আমরা কার ডাকে সাড়া দিছি এখন নিজেকে প্রশ্ন করলাম বানাইলো আল্লাহ পাঠাইলো আল্লাহ জমিনও আল্লাহর মাটিও আল্লাহর চোখও আল্লাহর সব তো আল্লাহর তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন শয়তানে বলে যে আমি তোর ভিতর ঢুকে তোরে লারছি তোরে বুঝতে দিই নাই এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না জান্নাতেও যেতে এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোঁটা দেওয়াই দিচ্ছে আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে আল্লাহ আমি পারতেছি না রব বলে যে তুই টেনশন করিস না তুই একটা কাজ কর তুই আমার কাছে আশ্রয় চা আল্লাহ কিভাবে চাওবো রব বলে যে একটা কাজ কর তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না তাহলে তুই একটা কাজ কর আমি আল্লাহ তোকে গোপনভাবে সাপোর্ট করছি বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না তুই একটা কাজ কর আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে আমরা কি সাহসী না অসহায় বলেন না আমরা অসহায় আমরা কি শয়তানের সামনে আমরা কি শয়তানের শক্তির সামনে এবার আপনি ডাকলেন আল্লাহ আমাকে সাহায্য করো রব বলে যে আমি করলাম শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ আচ্ছা এবার যতগুলো মানুষ জাহান্নামে আছে যেই হোক যারাই জাহান্নামে যাবে শয়তানে খারাপ কাজ করাইছে কি করায় নাই বলেন না করাইছে কি করায় নাই এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেয়
বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি মদত করো, তুমি সাহায্য করো, তুমি মদত করো, তুমি সাহায্য করো, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও। যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেই দিন ফাইনালি পছন্দ হয়ে যাবে, যেই দিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক, সেই চিৎকার, সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে, আপনার সেই আকুতি, শয়তান থেকে বাঁচার যে চিন্তা, আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব সাথে সাথে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের নির্দেশনা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে, আমার ভাগ্যে জুটে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলবে, এ শয়তান, অমুকের সন্তান অমুককে আজকে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না, ক্ষমতা দেখাতেও পারবি না, কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের বেষ্টন তৈরি করে দিয়েছি। ওয়াদাকার, একটু জোরে বলেন ওয়াদাকার। যার নসিবে এই আয়াত জুটে গিয়েছে, জান্নাত তাকে আর খুঁজতে হয় না, জান্নাতেই তাকে ডাকতে থাকে, ভাই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি জান্নাত তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার সেই কথাটা কি বলেছিলাম? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। একটু মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। যখন আপনার এটা রবের রহমতের ঘর হয়ে যাবে, তখন আপনাকে আর অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আপনার চোখ অটোমেটিক খুলে যাবে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ হয়তো এখানেও আছে। এগুলা আল্লাহর এক একটা স্পেশাল রহমত। এবার খেয়াল করেন, যাকাত দিলে কি পাক হয়? বলেন না, সম্পদ। যাকাত দিলে কি পাক হয়? সবাই মিলে বলেন, যাকাত দিলে কি পাক হয়? আর একটু জোরে বলেন, যাকাত দিলে কি পাক হয়? সম্পদের যাকাত। ওয়া আতুজ যাকাত। নামাজ হচ্ছে আপনার দেহের যাকাত। মন মতো হয় না, আরেকটু জোরে বলেন। নামাজ হচ্ছে বান্দার দেহের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাতের যাকাত, নামাজ হচ্ছে আপনার চোখের যাকাত, নামাজ হচ্ছে আপনার জবানের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাঁটুর যাকাত, নামাজ হচ্ছে আপনার পায়ের যাকাত, নামাজ হচ্ছে আপনার কপালের যাকাত, নামাজ হচ্ছে আপনার মাথার যাকাত, নামাজ হচ্ছে আপনার আমার দেহের যাকাত, দেহের যাকাত, দেহের যাকাত। সুবহান। সেজন্য নামাজ পড়লে রুহানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলি। কখনো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এমনি এক রকমের অনুভব অজু করার পরপরই মানুষের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র শান্তির প্রভাবের অনুভব চলে আসে। অজু করার পরে সহজে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় না। সেজন্য আমি অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ, জানি না কার ভাগ্যে আর কতটুকু বিষে আছে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায়, হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরগ্রস্ত করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন, কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন,
আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয় সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রহমতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচাইতে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না, মারলে বলেন না, মারলে একটু সবাই বলেন, মারলে জিতা যায় না। মারার জন্য সাহসিকতার দরকার হয় না, পিছন থেকে ঘুষে এমনিও মারা যায়। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কোল বারবার আমাকে ভাবায়। হুজুর মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুক ভয় পাও, প্রভাবশালীকে যতটুক ভয় করো, টাকাওয়ালাকে যতটুক ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুক ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে শুধু সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। নবী রহমতুল্লিল আলামিনের ওয়াফাদার উম্মত বনে সসম্মানে ঈমান ইজ্জত নিয়ে কবর থেকে হাসরে উঠার তৌফিক দান করুক। জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয়, ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে থাকার পরেও, হাজার তীরের আঘাতের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই, তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা অক্কলের ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবেন নাম বলতে মুআজিজা। ওবা জানিবেন নাম কি? আর হনো আল্লাহর প্রিয় বান্দাত্তুন যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবেন নাম বলতে কারামত। ইবেন নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবেন নাম কি? আশা করি মাইকুর আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসেন ক্লিয়ার হয়ে যাবে। ইবেন নাম কি? অবাজি মুআজিজা হন আর কারামত হন, বেগিনল দি হুকুমে ইলাহি। এবার শুনুন, আচ্ছা আর মা বেগুনের মা কি জান্নাতি না? নমাতে আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা আর মা কোন গুনাহ আছে না নাই? আর জিল্লা পাপি, মাও তো পাপি।
কিন্তু মা যাতে সন্তান ইল্লাই দোয়ার আত তোলে কবুল হবো না নইব তুই গুণাগান না এই জিনিসটা না কেন বুঝাম ফুরিব আল্লাহ বান্দাকলের কিছু কোটাগরি দি অনেজাতে গুণাগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর গো কোটা দে ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল কিন্তু ইতে যদি বাফো ইয়েরে ফোয়াল্লে দোয়া করে সাথে সাথে কবুল ই বলতি বাফর কোটা অবাজানিবে কির কোটা তিল্লে বাফর কোটা আছে মার কোটা আছে যেন শামিললে সবচেয়ে দোয়া হাজ করে দে বহুর বুঝছো নমাতে বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুদে সুবহানাল্লাহ হরত আর জামাইয়ে দোয়া করি বুদে বহুল্লাই আল্লাহ পাক বউরে দিয়াত্তাই তো বউয়ে ফক জামাই ফক বউয়ে ফার আর তাসর একটা লাইন হই দিল লইতো না জানি চাইতো না জানি মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে কিন্তু আমি তো অনেক করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো ইতে যেন 10 কোটি টিয়া পাই ইল্লে দোয়া করে দিই আমিনের হইতেন না দেববারে আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না অনেকটা হদিও শোন না আল্লাহ অমুকরে মাফ করি দাও এটা আমিনি হইতো না তুই ন হইলেও আল্লাহ তারে দিব কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব তোমারও দিব এতাল্লাই অন্যরে দিলে নিজের বাগত বাড়ে দেয় সিডেঙ্গে একটা কথা আছে দানে দন নহমে দানে দন দিলে দন বাড়ে দিলে দন আচ্ছা মেহমান কি একজনাই না 500 জনাই এ একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাবই না অথচ মেহমান হইলে হানার বড় হতে যাবি না সুবহানাল্লাহ রায় দন গরজ যায় হইন এজুনো হদ দারে জোর হনা সুবহানাল্লাহ মেহমান আইলে হানায় আর বড় হদ আল্লাহ হদ তুই আর বান্দারে হাবাই উজ্জনো আয় আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দি এতালে মেহমান আইলে খুশি হইবে আবার চাই রাইতে 3টা বাজে মেহমান হইলে মাইলে ওইরে টাইম টেবিল নাই বেহাইয়া বে শরম 3টা বাজে আইসি দে হন যাইব নাইলে মাথা না বাজে হন যাইব না হারা সিডিং গলা বড় চমৎকার গরম মিদে বাজার নতলে বাক্য করে হইলে হাবাইম দে হা হন বাজি গরম মিদে ওয়ার দুইয়ান মেহমান তাইবে জায়গা নাই তারপরও আরা গর বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বহুত যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয় ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডেঙ্গে উনে ন জানে ইন আরা কি হই দি গরবা হ্যাঁ হয়তো গরবা আইলে তুইয়েন রুম আছে তো না তারপরে হই দি ভাই হয় না হয় সিডেঙ্গে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেঠিক হ না আল্লাহ আর দিলওয়ালা এর খবর যাবে তৌফিক দক আত্মীয় স্বজন আল্লাহ দিলওয়ালা হবে তৌফিক দক পরিবার পরিজন বেগুন আল্লাহ দিলওয়ালা হবে তৌফিক দক বউরে মারি যৌতুক লবে তৌফিক দক আমিনো হরে না আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না এই হতান হইয়ে শেষ করি এখানে খেয়াল করি দেন আল্লাহর বলিয়কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দে আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই কেন আচ্ছা অবদ্দা একখানা খেয়াল করুন এই বোতলম মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতলম মিদ্দি আই উজুর হারা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকতে জুন না তখন না আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তোলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তোলে মোদি পারিব মোদি সিনুর প্রেসিডেন্ট পারিত থারে নপারে ও আচ্ছা আর্মি এক কলে তো পারিব বাংলা কেন পারিব ও আচ্ছা তোলে গিয়া পারিব ওই তো ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম শাহ হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তোলে সাউন্ড বক্সওয়ালা পারেন লাইটওয়ালা পারেন না জোর হন লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না
ইঞ্জিনিয়ারে পারিব না, মৌলানা পারিব না, মুহাদ্দিসে পারেন না, বক্তায় পারেন না, উকিলে পারিব না, আল্লাহ পারিব না, আল্লাহ পারিব না। শেষ। আর তুল্লি দে বন্ধুয়ে, ও আল্লাহ সাগরের পানি বেগি নেন রে, আই সাইড দিয়ে এনে ঢুকো। সাগর হদ দে, আই তোমার হতা নুইনু কিয়া তুই আরে বানাইও না, আই তোর হাতা কইতাম স্বাভাবিক। ফয়র হদ দে, তোমার হতো না, তুই আরে বানাইও না। আল্লাহ হদ দে, ইবের হতা নো নিবি, আর হতা নিবি না, জি 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 অন হইলে তো বেগিন। আল্লাহ হদ উইয়ান গর জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর, হুকুমল দি আল্লাহর, আতল দি মার, জবানল দি মার, এজাজতল দি আল্লাহর। হজ্জের কিছু নাই তো বাজান। যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল, শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু নমাতে, শিক্ষক কি আল্লাহর বলি না। এবার শিক্ষক আর তুললি, ও আল্লাহ আর আর তো কোনো ফোয়া আসা নাই, আর ছাত্র আর ফোয়ার মতো, ও আল্লাহ ইতার এখানে জ্ঞান দাও না, পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না। এই আত্মান তুললি দে হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রল্লাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলা রেন্ডাই এইয়া সুবগুরি বইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। আজ যুবক কলার আওয়াজ দিল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। বস সময় তো ছাত্র রেজাল্ট ছাইয়ের অবাক মাইনাস কেনে ভাইলাম দাই আজানা আজানা এ ফেলাস কেনে ভাই দি ওগো এ হাম কেনে হইলু হাম কেনে হই হত্যার অন্নি যেটা ওনার হাতা উইবে হাড়ে রুইবে এতে আল্লাহ ইতের অন্তরের মধ্যে দেখেন দয়ার ব্যবস্থা করে দিই। তো দয়া কিনলে দিয়ে ওই অনর সারে অনর মা অনর বাপে ওই রাতি আল্লাহ আর বেজ্জুত নগজ্জু আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জুত গরিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া গজ্জি এত যাতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার এত যাতে মা দোয়া করে এত ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারাতে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবের কবুল করছি জিরো হিরো গি মনত তাইব না বাজি যে গরিব করক যার মাধ্যমে বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাবে অন্তুল্লি দাঁড়ান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ নহর গরিবে নামাজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে আসছি না বাজান এটা অনার হন তেলিসমাতি নাই তো আর তুমি দূর গরম ফরত দে শুধু জবান না আল্লাহর পছন্দ পর্যন্ত হস্ত গরম ফরত দে হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু আইছি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু আইছিতে কি দিয়ে রে এখন যে কিন্তু এই শীতে দেখা দিবে মেডিদ মিদি ফু মারলে স্বর্ণ হয়ে যাবে ইহান ইবের কিনের কেন হজ হয় মাতে ইবের আর কিনুন জান না আচ্ছা যে কোটি টিয়ার মালিক ইবেরে তুই 1 লাখ টাকা দিয়ে নিতে দিবে না দিতে যাইরে বাদশারা হর ও হারে কিন্তু বাড়াই ওদের ইবে ফু মারলে স্বর্ণ হয়ে যাবে ঠিক ফু মাই দিতে 10 জন না দেখে মাতো না একজন হদ হুজুর কি ভরি ফু দিয়ে না আর একটা হন না কি ভরে ফুদি না রাখে না হ্যাঁ তাই বেশি কিছু ন ফরি ইল্লিল্লাহ করে 3 বার কুল হু আল্লাহ ফরি ফুদি দেও কি সুবহানাল্লাহ বন্ধ করে দে 3 বার ফু মসজিদে কি ফরি রে কুল হু আল্লাহ কি হ না এসো নমাতে ইতারা কেন ইতারা করক না তোরা হ না কি ফরি রে ইতে একবারে করক